দিলীপ কুমার। ভারতীয় সিনেমার ইতিহাসে তিনি শুধু একজন অভিনেতা নন, তিনি এক কিংবদন্তির নাম। আর তার সঙ্গে সায়রা বানুর প্রেম কাহিনী, সেটাও বলিউডের সবচেয়ে আলোচিত ভালোবাসার গল্পগুলোর একটি। কিন্তু জানেন কি, এই প্রেমের গল্পেই একসময় এসেছিল বড় এক ঝড়। সালটা 1966। তখন বয়সের বিশাল ব্যবধান উপেক্ষা করে বিয়ে করেছিলেন দিলীপ কুমার ও সায়রা বানু। সুখেই চলছিল তাদের সংসার। কিন্তু বিয়ে 16 বছর পর হঠাৎই সামনে আসে চোখ কপালে ওঠার মতন এক খবর। গোপনে দ্বিতীয় বিয়ে করেছেন দিলীপ কুমার। আর সবচেয়ে অবাক করার বিষয় কি ছিল জানেন? সংবাদপত্রে খবরটি পড়ে প্রথম জানতে পারেন সায়রা বানু নিজেই। দিলীপ কুমারের দ্বিতীয় স্ত্রীর নাম ছিল আসমা রহমান। এক্সট্রিম মশার কয়েল প্ল্যান্ট ফাইবার দিয়ে তৈরি, তাই সহজে ভাঙে না, সুগন্ধিযুক্ত ও নিরবিচ্ছিন্নভাবে জ্বলে। ডেঙ্গু, চিকুনগুনিয়া বাহি সহ যে কোনো মশার বিরুদ্ধে দেয় এক্সট্রিম সুরক্ষা। নিজের আত্মজীবনী দ্য সাবস্ট্যান্স অ্যান্ড শ্যাডোতে দিলীপ কুমার এই ঘটনার বিস্তারিত লিখেছেন। তার মতে, হায়দ্রাবাদে এক ক্রিকেট ম্যাচে আসমার সঙ্গে তার পরিচয় হয়েছিল। এরপর ধীরে ধীরে এমন এক পরিস্থিতির সৃষ্টি হয় যেখানে তিনি নিজেকে জড়িয়ে ফেলেন সেই সম্পর্কে। তবে দ্বিতীয় বিয়ের কিছুদিনের মধ্যেই নিজের ভুল বুঝতে পারেন এই কিংবদন্তি অভিনেতা। তিনি উপলব্ধি করেন এতে সবচেয়ে বেশি কষ্ট পেয়েছেন সায়রা বানু। যে মানুষটি তাকে নিঃশর্তভাবে বিশ্বাস করতেন, সেই বিশ্বাসই ভেঙে দিয়েছেন তিনি। পরে নিজের ভুল স্বীকার করে সায়রার কাছে ক্ষমা চান দিলীপ কুমার। সময় চান সবকিছু ঠিক করার। আর সায়রাও সেই কঠিন সময়ে তার পাশে দাঁড়ান। শেষ পর্যন্ত আসমার সঙ্গে বিচ্ছেদ ঘটিয়ে আবারও সংসারে ফিরে আসেন দিলীপ। জীবনের শেষ পর্যন্ত একসঙ্গে ছিলেন এই তারকা দম্পতি। হয়তো এই কারণেই বলা হয়, সত্যিকারের ভালোবাসা শুধু সুখের দিনে নয়, ঝড়ের সময়ও পাশে থাকে। বৃষ্টি রানী দাস, কালের কণ্ঠ।